হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের অনুপাত সমানুপাতের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ 5.2 এর অঙ্কগুলো সলভ করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 5.1 এর অঙ্কগুলো সলভ করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও। চলো আজকে কষে দেখি 5.2 এর অঙ্কগুলো করব। একের দাগের দেখো, নিম্নলিখিত সমানুপাতে এক্সের মান নির্ণয় করি। 1 নম্বর অঙ্ক দেখো, 10:35 সমানুপাত, এটা সমানুপাতের চিহ্ন, x:42। এখানে এক্সের ভ্যালুটা নির্ণয় করতে হবে। চলো আমি করে দেখিয়ে দিয়েছি, দেখে নাও। একের দাগের অঙ্ক আগে আমরা টুকে নেব। 10:35 সমানুপাত x:42। এবার এটা হয়ে যাবে 10/35 সমানুপাতের চিহ্নটা উঠে হয়ে যাবে সমান x/42। ওকে, এরপর ক্রস মাল্টিপ্লিকেশান করব। ক্রস মাল্টিপ্লিকেশান করলে হবে 35 ইন্টু এক্স, এক্স ইন্টু 35 সমান 10 ইন্টু 42। এবার এক্সের সাথে দেখো 35 গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স সমান হয়ে যাবে 10 ইন্টু 42 ডিভাইডেড বাই 35। এবার এটাকে 7 দিয়ে কাটবো। 7 5 35 আর 7 6 42। তাহলে এবার 5 দিয়ে 10কে কাটলে হবে 2, তাহলে ওপরে পড়ে থাকছে শুধু 2 গুণ 6 মানে 12, এক্স সমান 12। তাহলে এক্সের মান পেয়ে গেছি, অতএব দিয়ে উত্তর লিখে নেবে এক্সের নির্ণেয় মান 12। ওকে, এই অঙ্কগুলো খুবই সোজা। চলো পরবর্তী অঙ্ক 2 দাগের অঙ্কটা করব। 2 দাগের অঙ্ক কি বলেছে দেখো, 2 দাগেরও x:50 সমানুপাত 3:2। এখানে এক্স নির্ণয় করতে হবে, বা x/50 সমান 3/2 সমানুপাতের চিহ্ন উঠে গিয়ে সমান বসবে। ওকে, এবার ক্রস মাল্টিপ্লিকেশান করব। এক্স গুণ 2, তার মানে 2x হয়ে যাবে। 2x সমান 3 গুণ 50, বা x সমান 3 গুণ 50 ডিভাইডেড বাই 2। এবার 2 দিয়ে কাটবো, 50কে কাটলে হয়ে যাবে 25, বা x সমান 3 25 75 75। ওকে, অতএব দিয়ে এক্সের মান লিখে নেবে, নির্ণেয় এক্সের মান 75। এক্সের নির্ণেয় মান 75। ওকে, চলো এবার পরবর্তী অঙ্ক 2 দাগের অঙ্ক করব। 2 দাগের অঙ্ক কি বলেছে দেখো, নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। এখানে দেখো 1/3, 1/4, 1/5 এগুলো একটা ক্রমিক সমানুপাতি, এর চতুর্থ সমানুপাতটা নির্ণয় করতে হবে। চলো দেখে নাও। 2-1 ধরি চতুর্থ সমানুপাতটি হলো কে। ওকে, চতুর্থ সমানুপাত কে। এবার সুতরাং লেখো, সুতরাং 1/3 1/4 সমানুপাত, এটা সমানুপাত বের করতে হবে 1/5 কে। ওকে, বা এটা সমান হয়ে যাবে 1/3/1/4 সমানুপাতের চিহ্ন উঠে গিয়ে সমান বসবে 1/5 ডিভাইডেড বাই কে। ওকে, এবার ক্রস মাল্টিপ্লিকেশান করলে হয়ে যাবে 1/3 ইন্টু কে, আর 1/4 ইন্টু কে সমান চিহ্ন দিয়ে হয়ে যাবে 1/3 ইন্টু কে সমান 1/5 ইন্টু 1/4। ওকে, বা কে সমান হয়ে যাবে, কে এর সাথে 1/3 গুণ আকারে আছে, 1/3টা সমান চিহ্নের ডান দিকে এসে 3/1 আকারে হয়ে যাবে, বা কে সমান হয়ে যাবে 1/5 ইন্টু 1/4 ইন্টু 3/1 হয়ে যাবে। ওকে, এখানে দেখো কোনো কাটাকুটি হবে না, গুণ হয়ে যাবে, 3 1 3 আর 5 4 20। ওকে, তাহলে কে এর মান পেয়ে গেছি 3/20। অতএব দিয়ে উত্তর লিখে নেবে, নির্ণেয় চতুর্থ সমানুপাতটি হলো, নির্ণেয় চতুর্থ সমানুপাতি 3/20। ওকে,
চলো পরবর্তী অঙ্ক দেখে নাও। 2-এর 2 দাগের অঙ্ক দেখো। 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা, 28.8 কিগ্রা আর চতুর্থ সমানুপাত্রে কি হবে সেটা নির্ণয় করতে হবে। এখানে দেখো, আর ঠিক আগের মতনই ধরে নেব, ধরি চতুর্থ সমানুপাতি কে কিগ্রা। তাহলে এটা হয়ে যাবে 9.6:7.6 সমানুপাত 28.8:কে, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি 9.6 ডিভাইডেড বাই 7.6 সমানুপাত উঠে গিয়ে সমান বসবে 28.8 ডিভাইডেড বাই কে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে হবে 9.6 ইন্টু কে সমান 28.8 ইন্টু 7.6। এবার বা কে সমান হয়ে যাবে 28.8 ইন্টু 7.6 ডিভাইডেড বাই 9.6। এবার এর দশমিক তুলে দেবো। দেখো ওপর নিচে দুটোই এক ঘর পর দশমিক আছে, দশমিক উঠে গেল। আর 28.8-এর দশমিক তুললে নিচেই 10 দ্বারা একটা গুণ করতে হবে। 96কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হবে 288। ওকে, এবার 10কে 2 দিয়ে কেটে দেবো, তাহলে হবে 5। আর 76কে 2 দিয়ে কাটলে হবে 38। তাহলে 38 ইন্টু 3 করলে হয়ে যাবে 114। 3 ইন্টু 38 ডিভাইডেড বাই 5 সমান 3×8=24, 4 হাতে 2, 3 3-কে 9 আর 2-এ 11, 114 ডিভাইডেড বাই 5। এবার 114কে 5 দিয়ে ভাগ করলে হবে, দেখো 5 দুগুণে 10, 1 4, 5 দুগুণে 10, তাহলে 4 নেমে যাবে, দশমিক খাবে, 0 নামলে 5×8=40। ওকে, 5×8=40। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেছি 22.8। উত্তর লিখে নেবে। অতএব নির্ণেয় চতুর্থ সমানুপাত্রী হল নির্ণেয় চতুর্থ সমানুপাতি 22.8। ওকে, চলো পরবর্তী অঙ্ক 2-এর 3 দাগের অঙ্ক দেখো। এখানে আছে x² y, y² z, z² x। এখানে চতুর্থ সমানুপাত নির্ণয় করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 3 দাগের ধরি চতুর্থ সমানুপাতি কে। ওকে, সুতরাং তাহলে হয়ে যাবে x² y y² z সমানুপাত z² x কে। এটাকে এবার এভাবে লিখতে পারি, বা x² y বাই y² z সমান z² x বাই কে। এবার ক্রস মাল্টিপ্লিকেশান করব, তাহলে হয়ে যাবে x² y ইন্টু কে সমান z² x ইন্টু y² z। ওকে, বা কে সমান হয়ে যাবে z² x ইন্টু y² z ডিভাইডেড বাই x² y। ওপর নিচে দেখো, এক্স ওপরে একটা আছে, নিচেই দুটো আছে, তাহলে একটা এক্স কেটে যাবে, নিচেই একটা এক্স পড়ে থাকবে। আর ওয়াই ওপরে দুটো আছে, একটা ওয়াই পড়ে থাকবে। তাহলে হয়ে যাবে ওয়াই জেডের কিউব বাই এক্স, ওয়াই জেডের কিউব বাই এক্স। ওকে, অতএব দিয়ে উত্তর লিখে নেবে। নির্ণেয় চতুর্থ সমানুপাতি ওয়াই জেড কিউব বাই এক্স। ওকে, চলো পরবর্তী অঙ্ক 4 দাগেরটা করব। দেখো এখানে দেখো বলা আছে পি মাইনাস কিউ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এখানে চতুর্থ সমানুপাত নির্ণয় করতে হবে। ধরি চতুর্থ সমানুপাতি কে। চতুর্থ সমানুপাতি কে হলে আমরা লিখতে পারি, সুতরাং পি মাইনাস কিউ
সুতরাং পি মাইনাস কিউ ইজ টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানুপাত পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজ টু কে। ওকে, আমরা এবার এটাকে এভাবে লিখব, বা পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানুপাত উঠে গিয়ে হবে সমান পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কে। ওকে, এবার এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে হবে দেখো পি মাইনাস কিউ ইন্টু কে সমান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, বা কে সমান হয়ে যাবে, বা কে সমান পি মাইনাস কিউটা এদিকে ডিভাইডেড আকারে হয়ে যাবে, আর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটা সূত্রে ভেঙে যাবে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কি হয়ে যাবে পি মাইনাস কিউ। এবার ওপর নিচ পি মাইনাস কিউ কেটে যাবে। ওকে, বা কে সমান পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা দেখো পি কিউ প্লাস কি কিউ হয়ে যাবে, কারণ এটা দেখো কিউবের সূত্রই বলা আছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কে সমান হয়ে যাবে পি কিউ প্লাস কিউ কিউব। অতএব দিয়ে উত্তর লিখে নেবে নির্ণেয় চতুর্থ সমানুপাতি সমান পি কিউব প্লাস কিউ কিউব। ওকে, চলো পরবর্তী অঙ্ক 3-এর দাগের করব। 3-এর দাগের অঙ্ক কি বলেছে দেখে নাও। নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। ওকে, 3-এর 1 দেখো 5,10 বলা আছে, এর পরবর্তী সমানুপাতটা কি আসবে সেটা দেখাতে হবে। 3-এর 1 দেখে নাও। ধরি তৃতীয় সমানুপাতিটি হলো এ। তৃতীয় সমানুপাতি এ। সুতরাং এটা দেখো ক্রমিক সমানুপাতি বলেছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। সুতরাং 5,10, এ ক্রমিক সমানুপাতি, তাহলে হয়ে যাবে, অতএব দিয়ে লেখো 5/10 সমান হয়ে যাবে 10/a। ওকে, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে হবে 5 ইন্টু এ, 5a সমান 10 ইন্টু 10, বা এ সমান হয়ে যাবে 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 5, 5 দিয়ে কাটলে হবে 10কে কাটলে হয়ে যাবে 2, বা এ সমান 2 ইন্টু 10 মানে হয়ে যাবে 20, এ সমান 20। অতএব দিয়ে লিখে নেবে উত্তর নির্ণেয় তৃতীয় সমানুপাতি 20। ওকে, চলো পরবর্তী অঙ্ক দেখে নেব। 3-এর 2-এর দাগের অঙ্ক দেখো, বলা আছে 0.24, 0.6 এর পরে তৃতীয় সমানুপাতিটা কি হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। ধরি তৃতীয় সমানুপাতি এ। ওকে, সুতরাং 0.24, 0.6, এ ক্রমিক সমানুপাতি। তাহলে এটাকে আমরা অতএব দিয়ে লিখতে পারি। অতএব 0.24 ডিভাইডেড বাই 0.6 সমান 0.6 ডিভাইডেড বাই এ। এবার এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করব, বা 0.24 ইন্টু এ সমান 0.6 ইন্টু 0.6, বা
এ সমান হয়ে যাবে 0.6 ইন্টু, আচ্ছা এগুলো দশমিক তুলে নেবো, তাহলে এক ঘর পর দশমিক, দুটো 10 দ্বারা গুণ করতে হবে। ওকে, এরপর এদিকে আছে দেখো 24, এখানে দু ঘর পর দশমিক আছে, তার মানে 100 দ্বারা গুণ করতে হবে ওপরে। 10 শূন্য শূন্য 100 শূন্যর সাথে কেটে যাবে, 6 4 24, 6কে 2 দিয়ে কাটলে হবে 3, আর 4কে 2 দিয়ে কাটলে হবে 2, বা এ সমান পড়ে আছে 3/2। এবার 3কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 1.5। অতএব দিয়ে উত্তর লিখে নেবে, নির্ণেয় তৃতীয় সমানুপাতি সমান 1.5। আচ্ছা এখানে দেখে নাও 0.6 দুবার আছে, তাই 10 দ্বারাও দুবার ভাগ হয়েছে নিচে। ওকে, চলো পরবর্তী অঙ্ক 3-এর দাগের অঙ্ক দেখো। পি কিউব কিউ স্কোয়ার কিউ স্কোয়ার আর এর তৃতীয় সমানুপাত কী হবে? ওকে, চলো অঙ্কটা দেখে নাও। ধরি তৃতীয় সমানুপাতি এ। তৃতীয় সমানুপাতি এ হলে সুতরাং পি কিউব কিউ স্কোয়ার কিউ স্কোয়ার আর এ ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা লিখতে পারি, অতএব পি কিউব কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর ডিভাইডেড বাই কিউ স্কোয়ার আর বাই এ, বা এখানে কিউ স্কোয়ার ওপর নিচ কেটে যাবে, তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে হবে এ ইন্টু পি কিউব সমান কিউ স্কোয়ার আর গুণ হয়ে আর স্কোয়ার হয়ে যাবে, বা এ সমান হয়ে যাবে কিউ স্কোয়ার বাই পি কিউব। ওকে, তাহলে আমরা তৃতীয় সমানুপাতটা পেয়ে গেছি। নির্ণেয় তৃতীয় সমানুপাতি কিউ স্কোয়ার বাই পি কিউব। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখব। 4-এর দাগের অঙ্ক দেখো। 4-এর দাগের অঙ্ক কি বলেছে দেখে নাও। 4-এর দাগের অঙ্ক বলেছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা তৃতীয় সমানুপাত কী হবে? চলো দেখে নাও। ধরি তৃতীয় সমানুপাতি এ সমান এ। ওকে, সুতরাং এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এ ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, অতএব এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ। এবার এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে হবে, বা এ ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, বা এ সমান হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ারকে সূত্রে ভেঙে নেবো। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো এদের বাইরে একটা হোল স্কোয়ার আছে, তাহলে এদের মাথায় একটা করে স্কোয়ার হয়ে যাবে, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার।
এবার দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার উপর নিচ কেটে যাবে। তাহলে কি পড়ে আছে এখানে দেখো, আমাদের পড়ে আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাকে আবার সূত্র ভেঙে নেব, বা এ সমান হয়ে যাবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু, এটাকে সূত্রে ভাঙলে কী হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, তাহলে হয়ে যাবে, বা এর সমান হয়ে যাবে, দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার দুবার আছে, তার মানে কি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা তৃতীয় সমানুপাতি পেয়ে গেছি। নির্ণেয় তৃতীয় সমানুপাতি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ওকে, চলো অঙ্কটা প্রথম থেকে আরেকবার দেখে নাও। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও। এটা তোমাদের 5.2 এর এক্সারসাইজের পার্ট 1 ভিডিও, এরপরে পার্ট 2 ভিডিও পেয়ে যাবে। আর 5.1 এর ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে।